হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু বাংলা বাক্য রেখে রেখেছি। এই যে দ্রুত হাঁটো, এদিকে এসো, বাহিরে যাও। দ্রুত হাঁটো, ইংলিশে এটাকে বলতে হয় রান ফাস্ট। এদিকে এসো কি হবে? কাম হিয়ার। বাহিরে যাও, গো আউটসাইড। এই বাক্যগুলোর দিকে যদি আমরা তাকাই, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। দ্রুত হাঁটো, রান ফাস্ট, এদিকে এসো, কাম হিয়ার, বাহিরে যাও, গো আউটসাইড। এই বাক্যগুলোতে কিন্তু সাবজেক্ট যদিও দেখা যাচ্ছে না, আসলে সাবজেক্ট আছে, সেটা লুকিয়ে আছে। যেমন দ্রুত হাঁটো, আমি কাকে বলছি? আমি তোমাকে বলছি দ্রুত হাঁটো, মানে তুমি দ্রুত হাঁটো। ঠিক আছে? আমি কাকে বলছি? আমি তোমাকে বলছি। তাহলে কি? তুমি দ্রুত হাঁটো, তুমি এদিকে এসো। তুমি কথাটি উজ্জ্বল রেখে আমি বলতেছি কি এদিকে এসো। তাহলে কাকে? এই যে তোমাকেই ডাকছি। ওকে, বাইরে যেতে বলছি কাকে? তোমাকে। মানে তুমি এদিকে এসো, তুমি বাহিরে যাও, তুমি স্কুলে যাও, তুমি কাজটি করো। এই তুমি, ইউ, সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? তুমি, উজ্জ আছে। সেম ভাবে এই দ্রুত হাঁটো, রান ফাস্ট, এখানে মূলত ইউ। ইউটা কি আছে? উজ্জ আছে। এদিকে এসে এখানেও কিন্তু ইউ কাম হিয়ার হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে কি হয়েছে? কাম হিয়ার। সেন্টেন্সগুলোর দিকে থাকালে আমরা একটি স্ট্রাকচার লক্ষ্য করতে পারি। যেমন রান ফাস্ট, রানটা কি? ভাব। ফাস্টটা অ্যাডভার্ব। কাম হিয়ার, কামটা হিয়ার অ্যাডভার্ব। গো আউটসাইড অ্যাডভার্ব। ভার্ব প্লাস এক্সটেনশন। এটা কি দাঁড়ালো? স্ট্রাকচারটা হলো ভার্ব প্লাস এক্সটেনশন। এটা ভার্ব প্লাস এক্সটেনশন। ভার্ব দিয়ে শুরু হয়ে এরপরে আমরা ড্রেসের বাকি অংশ বসাতে পারি। এদিকে এসো, বাহিরে যাও। এগুলাকে চাইলে আবার আমরা নেগেটিভ ভাবেও বলতে পারি। যেমন দ্রুত হাঁটিও না, দ্রুত হাঁটিও না, ডোন্ট রান ফাস্ট। দ্রুত হাঁটিও না, ডোন্ট রান ফাস্ট। এদিকে আসিও না, এদিকে আসো, কাম হিয়ার। তাহলে এদিকে আসিও না, ডোন্ট কাম হিয়ার। হিয়ার। বাহিরে যাবে না, ডু নট গো আউটসাইড। বয়সের তারতম্য ভেদে একই বাক্য আমরা কিন্তু সবার সাথে একই ধরনের করে ব্যবহার করতে পারি না। যেমন শিক্ষক বলতে পারে তুমি এদিকে এসো বা এদিকে এসো, কিন্তু ছাত্র কি শিক্ষককে বলবে তুমি এদিকে এসো? না, সেটা আমাদের কালচারের সাথে যায় না। কি বলতে হবে সম্মান সহিত তাকে? আপনি এদিকে আসুন, বা দয়া করে এদিকে আসুন স্যার। যদি সেরকম হয় তাহলে এই যে কথাটা, যেমন দয়া করে কখনো দ্রুত হাঁটিও না, আমরা যদি দয়া করে এই কথাটা উচ্চ রাখি, কখনো দ্রুত হাঁটিও না, তখন কি হবে? কখনো, নেভার, নেভার রান ফাস্ট। এখন যদি আমরা দেখি দ্রুত হাঁটো, এই সেন্টেন্সটিকে আমরা দুইভাবে, বা আমাদের কথার অর্থ অনুযায়ী আমরা দুইভাবে নেগেটিভ করতে পারি। যেমন যদি বলি দ্রুত হাঁটিও না, তখন ডোন্ট রান ফাস্ট। আর কখনো দ্রুত হাঁটিও না, নেভার রান ফাস্ট। এখানে কিন্তু আর ডু আনার দরকার নেই। নেভার, কখনো না, কখনো না, নেভার রান ফাস্ট। কখনো দ্রুত হাঁটিও না, নেভার রান ফাস্ট। ওকে, এবার যদি আমরা বলি দয়া করে, তখন কাইন্ডলি, কাইন্ডলি নেভার রান ফাস্ট। দয়া করে কখনো দ্রুত
হাঁটিও না। কাইন্ডলি নেভার রান ফাস্ট। দয়া করে কখনো দ্রুত হাঁটিও না। দয়া করে এদিকে আসিও না। তাহলে এটা কি হবে? কাইন্ডলি কখনো নেই, তাহলে কি লিখতে হবে? আমরা ডু নট দিয়ে করতে হবে। হ্যাঁ, যদি কখনো থাকতো তখন আমরা নেভার বসিয়ে করতাম। এখন কখনো শব্দটি নেই, শুধু আছে কি দয়া করে এদিকে আসিও না। তখন আমরা কি করব? কাইন্ডলি ডোন্ট কাম হিয়ার। দয়া করে কখনো বাহিরে যাবে না। কাইন্ডলি কখনো আছে, তাহলে কখনোর জন্য নেভার। কাইন্ডলি নেভার গো আউটসাইড। দয়া করে কখনো বাহিরে যাবে না। কাইন্ডলি নেভার গো আউটসাইড। ওকে, এই জাতীয় সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই জাতীয় সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এগুলো দিয়ে আমরা কি বুঝতেছি? যেমন দ্রুত হাঁটো, আমরা কি করছি? আদেশ দিচ্ছি দ্রুত হাঁটো। ঠিক আছে? দ্রুত হাঁটিও না, এটা আমরা কি করছি? নিষেধ করছি। আর দয়া করে কখনো দ্রুত হাঁটিও না, এটা আমরা উপদেশ দিচ্ছি, অনুরোধ করছি। এই যে আদেশ, নিষেধ, অনুরোধ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সেন্টেন্সগুলো দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ বোঝায় সেগুলোকে ইংলিশ গ্রামারে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা এখানে দুই এক ধরনের স্ট্রাকচার দেখলাম। একটা হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন, আরেকটা হচ্ছে ডোন্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কাইন্ডলি তারপর ভার্ব প্লাস এক্সটেনশন। আজকের ক্লাসে যদিও 3 ধরনের সেন্টেন্স দেখেছি, আরও বিভিন্নভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত।